আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ফের তুলকালাম। রাতের আধারে টর্চ জেলে দুপক্ষের ব্যাপক মারামারি, সাভারে সংঘর্ষে প্রাণ গেছে একজনের। ময়মনসিংহ মেডিকেলের মর্গে নারীর মরদেহ ধর্ষণ, ময়নাতদন্তে বেরিয়ে আসে বর্বরতা। পরিবহনকারী যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। নাব্যতা সংকটে জামালপুরে নৌপথে চলাচলে ভোগান্তি, প্রকট হচ্ছে ভাঙন। নদী শাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আধিপত্য বিস্তার নিয়ে ফের তুলকালাম হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। রাতের আঁধারে টর্চ জেলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ব্যাপক মারামারির কারণে কুমিল্লা সিলেট মহাসড়কে ঘণ্টা তিনেক বন্ধ থাকে যান চলাচল। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। মহাসড়কে বন্ধ যান চলাচল, কারণ রাতের আধারে টর্চ জেলেই রাস্তায় সংঘর্ষ জড়িয়েছে দুই পক্ষ। রণক্ষেত্রে রূপ নিয়েছে গোটা এলাকা। এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হলো ব্রাহ্মণবাড়িয়া। বুধবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের দাঙ্গাবাজরা এলাকায় ঘণ্টা তিনেকের মতো চলে এই সংঘর্ষ। এতে সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। অন্ধকার দূর করতে টর্চের পাশাপাশি রাস্তায় আগুনও জ্বালানো হয়। যখন গোষ্ঠীগত দাঙ্গা শুরু হয়ে যায় তখন তারা ওই যে আমাদের যে কুমিল্লা এবং কুমিল্লা বিশ্ব রুট, এটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুটকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হয়ে কুমিল্লা রুট হয়, কুমিল্লা দীর্ঘগামী রাস্তা। এই রাস্তার দুই পাশে তারা দুই গোষ্ঠীর দুজন অবস্থান নিচ্ছে এবং ইট পাটকেল মারতেছে। তারা দেশীয় ছিল। পরবর্তী থানা থেকে আমরা আসছি। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদরের উত্তর সহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের লোকজন টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বৈরিতা এবং শত্রুতা আছে। দীর্ঘ শত্রুতার কারণে তারা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। 3 দিন আগে তাদের মধ্যে একটা ছোটোখাটো ভুল বুঝাবুঝি হয় এবং এই ভুল বুঝাবুঝির বিষয়টা আজকে তারা বিকালে বসছিল মীমাংসার জন্য, এবং মীমাংসা হয়ে গেছিল। হওয়ার পরে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আবার কথা কাটাকাটি এবং কথা কাটাকাটির পরে বিষয়টা বড় সংঘর্ষের রূপান্তরিত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এই ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলা মারামারির পর এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। সাভারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন, আরো 10 জন আহত হয়েছে। রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদে এই ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আবু সাইদ। স্থানীয়রা জানায়, জমির বিরোধকে কেন্দ্র করে স্থানীয় জাকির নামের এক ব্যক্তির সাথে বাগবিতণ্ডা হয় নিহত আবু সাইদের। বাদানুবাদ করার সংঘর্ষে এতে গুরুতর আহত হয় সাইদ এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। আহতদের মধ্যে 3 জনকে সাভার এনাম মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। নারীর মরদেহ যেন নিরাপদ নয়। ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। মেডিকেলের মর্গে রাখা ছিল আত্মহত্যা করা ওই নারীর মরদেহ। পোস্টমর্টমের সময় চিকিৎসকের কাছে এই বর্বর ঘটনা ধরা পড়ে। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসে, মরদেহ পরিবহনকারী যুবকই এই ঘৃণ্য অপরাধ করেছে। গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আমায় তোমরা ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমাকে কবর দেওয়ার পর চারদিকে সুন্দর করে বেড়া দিও, যেন কুকুরও ঢুকতে না পারে। আত্মহত্যার আগে ময়মনসিংহের এক নারীর লিখে যাওয়া চিঠির লাইন এগুলো। ময়না তদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। এরপর খবর দেয়া হয় পুলিশকে। বেরিয়ে আসে এক বর্বর ঘটনা। গেল 19 অক্টোবর রাতে আত্মহত্যা করেন এক নারী। 20 অক্টোবর সাইদ নামে এক যুবক ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ময়মনসিংহ মেডিকেলের মর্গে। দুপুরে মর্গেই মরদেহের সাথে যৌন সঙ্গম করে সাইদ।
1টা থেকে 1:30টার মধ্যে, সেই সময় তখন কেউ ছিল না, মর্গে কেউ না থাকায় সেই সুযোগটা সে কাজে লাগায়। সে প্রথমবার মর্গে ঢুকে বের হয়ে গেছিল, দ্বিতীয়বার যখন আবার মর্গে ঢুকে সে তখন ডেড বডির সাথে সেই যৌন কার্যক্রম করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এমন ঘটনা নতুন নয়, বলছেন ভয়ঙ্কর, বিপজ্জনক, মানসিক বিকারগ্রস্ত অপরাধী এরা। এটা একটা ধরনের সেক্সুয়াল পারভার্সন এবং এটা নাম হচ্ছে নেক্রোফিলিয়া। নেক্রো মানে ডেড বডি, ফিলিয়া হচ্ছে তার প্রতি সেক্সুয়াল অ্যাফিনিটি, এইটুকুই। তো এরা অবশ্যই সমাজের জন্য ভয়ঙ্কর, কিন্তু তারা বিপজ্জনক। পুরোপুরি হাসপাতালের কর্তৃপক্ষের গাফলতির কারণেই হয়েছে বলে আমি মনে করছি। এখানে শুধু নারীর লাশ কেন, পুরুষের লাশও নিরাপদ না মর্গে। এটা আমরা অনেক সময় দেখেছি যে লাশগুলোকে রাখা হয়, সেখানে লাশগুলো কখনোই নিরাপত্তায় থাকে না। 16 নদ নদী বেষ্টিত জেলা জামালপুর। নদীর সাথে জন্ম থেকেই সখ্যতা এই অঞ্চলের মানুষের। তবে সম্প্রতি নদীগুলোর নাব্যতার সংকট দেখা দেয় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে নৌযান চলাচল, অন্যদিকে প্রকট হচ্ছে নদী ভাঙন। বিশেষজ্ঞরা বলছেন সংকট থেকে রক্ষায় প্রয়োজন নদী শাসন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ছোট নদী খনন করা হলেও বড় নদীগুলো খননের কোনো পরিকল্পনা নেই। পড়ন্ত বিকেল, নিস্তব্ধ চারপাশ, নদীর স্বচ্ছ জলে প্রতিফলিত হচ্ছে অস্ত যাওয়া রক্তিম সূর্যের আভা। অপার্থিব এই সৌন্দর্যের মাঝে যেন কালিমা হয়ে দাঁড়িয়েছে দুটি ট্যাগবোট জাহাজ। জামালপুরের ইসলামপুর এলাকায় যমুনা নদীর বুকে 2 বর্ষা ধরে জাহাজগুলো আটকে রয়েছে। ভেতর থেকে চুরি হয়েছে মালামাল, আধার নামলে ভেতরে চলে মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপ। কিন্তু জাহাজগুলো এখানে আসলো কিভাবে, বা এখনো সরানো হচ্ছে না কেন? 2 অবস্থা সন্ন্যাতপুরি আসছিল, আর ওটার মধ্যে আসিও যে সব জুয়া টুয়া খেলায়, গাঁজা টাঞ্জা খায়, মদ টদ খায়। যাওয়ার সময় জিনিসপাতি যা পায় হুসকি নিয়ে যায়। এখানকার জাহাজের মধ্যে আর কিছু নাই। এই জাহাজের কে বা কাহারা মালিক তা জানি না। আমি এই পাইলিং থেকে দেখতে আসি 2 বছর থেকে জাহাজ দুটো ওখানে আটকা। শুধু এই দুটি জাহাজ নয়, নাব্যতা সংকটে বন্ধ হয়ে পড়েছে কোটি টাকা ব্যয়ে তৈরি বাহাদুরাবাদ ফেরিঘাট। হরহামেশায় দেখা দিচ্ছে নদী ভাঙন, ক্ষতিগ্রস্ত হচ্ছে তীরবর্তী বাসিন্দারা। এখন তো বর্তমানে ভরা পানি মৌসুম, বর্ষার দিন, পানির জৈবন বয়স। এখনও নদীর মাঝখানে নৌকা আমরা চলে যাই, নৌকা ঠেকে যায়, নৌকা আটকে যায়। চাষাবাদ করা যায় না, শুধু বালু আর বালু। নদী বড় হয় কিন্তু নদী তো গভীরতা হয় না। গভীরতা কমের কারণে এই যে আমাদের যে কায়েম সম্পদটা, এই সম্পদটা ভেঙে নেয়। মাঝে আপনার চর উঠে যায়, তখন আপনার নদীটা পানিটা যাইতে পারে না, গভীরতা হয় না। এই কারণে এই আপনার যেদিকে কুল পায় সেদিকে ভাঙ্গে। যমুনা ও ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীতেই এক পাশে ভেঙে অন্যদিকে জেগে উঠেছে চর। এতে নৌপথে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। শীত আর বর্ষা নাই, সব সময় আমাদের 12 মাস আমাদের এই নদীটা খনন হলে আমাদের সবচেয়ে বেটার। নদী চরপরি জায়গা, নদীর জায়গায় মনে করেন শুকিয়ে জায়গা, এই জায়গাতে গইন থাকে, আর এক জায়গাতে শুকিয়ে যায়। এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে নদী শাসনের পাশাপাশি তীরবর্তী এলাকায় বনায়নের তাগিদ বিশেষজ্ঞদের। জামালপুরে নদীর নাব্যতা হারিয়ে গেছে অনেক আগের থেকেই। আমরা জানি যে ব্রিটিশ আমলের পর থেকে আর নদী খনন হয় নাই। নদী শাসনের নিয়ম হলো প্রতি 40 বছর অন্তর নদী খনন করতে হয়।